আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। অবশেষে প্রায় 7 ঘন্টা পর সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি বাড়ি থেকে 4 জঙ্গি আত্মসমর্পণ করেছেন। র্যাব বলছে আত্মসমর্পণ করা 4 জনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এ সময় বিদেশি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ থেকে সুকান্ত সেনের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় বাড়ি থেকে বের হয়ে 4 জন র্যাবের কাছে আত্মসমর্পণ করে। পরে ওই বাড়ি থেকে বিদেশি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করে র্যাব। শুনছি যে একটা বাড়িতে ভাড়া নিয়ে জঙ্গি আস্তানা গাড়ছে আর কি। এই আজকে 9টার দিকে শুনলাম শেরখালী উকিলপাড়া জঙ্গির আস্তানা আছে। প্রেস ব্রিফিং এ বাড়িটি থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি র্যাবের। অস্ত্র বা গোলা বারুদের আস্তানা নেই, তবে এখানে তারা কিছু প্রশিক্ষণ সামগ্রী, বিশেষ করে যেগুলা বোমা তৈরিতে প্রশিক্ষণ, জিহাদি প্রশিক্ষণ, এই সংক্রান্ত কিছু বই, কিছু পতাকা রাজশাহীতেও পাওয়া গেছে, এখানেও পাওয়া গেছে। তবে র্যাবের তৎপরতার কারণে বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই 4 জনকে গ্রেফতার করা গেছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। অভি ইসলাম, টিভি। লালমনিরহাটের বুড়িমারিতে শহীদ নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গেল রাতে বুড়িমারির জুম্মাপাড়া থেকে রাসেল ইসলাম নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। 3 মামলায় এ নিয়ে মোট 35 আসামিকে গ্রেপ্তার করা হলো। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গেল 29 অক্টোবর ধর্ম অবমাননার কথিত অভিযোগে শহীদ নবী জুয়েল নামে ওই যুবককে মসজিদ থেকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়। নওগাঁয় আলাদা সড়ক দুর্ঘটনায় 2 ব্যবসায়ী সহ 3 জন নিহত হয়েছে। সকালে জেলার মান্দা উপজেলার নওগাঁ রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় দাঁড়ানো একটি বালু বোঝাই ট্রাককে পেছন থেকে একটি খড় বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে খড় বোঝাই ট্রাকে 2 জন নিহত হয়। আহত হয় আরও 4 জন। নিহত 2 জনের নামই দীনেশ চন্দ্র বর্মন। তাদের বাড়ি কুড়িগ্রামে। অন্যদিকে গেল রাতে জেলার সদর উপজেলায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ফাতেমা নামে এক নারী নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রামের পটিয়ায় পিকআপ ভ্যানের চাপায় সোহানুর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুয়ার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে প্রাণসহ দেশ বিদেশের সুনামখ্যাত বিভিন্ন পণ্যের কয়েক টন নকল মোড়ক উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার ও র্যাব 11 এর কোম্পানি কমান্ডার আবু সালেহের নেতৃত্বে যৌথভাবে বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় প্রাণীর নকল চিনি, গুঁড়া চাল এবং বিভিন্ন ব্র্যান্ডের চাল, ডাল, চিরা, মির্জাপুর চা পাতা, রানী গুঁড়া মশলা, বনফুল সেমাই সহ প্রায় 1 টন নকল মোড়ক জব্দ করা হয়। পরে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 3 লাখ টাকা। নিবন্ধন না থাকায় টাঙ্গাইল শহরের 3টি ক্লিনিক বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযান চালায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ সময় টাঙ্গাইল আই সেন্টার, এসএসএস চক্ষু হাসপাতাল এবং একতা ক্লিনিক অ্যান্ড হাসপাতালের নিবন্ধন না থাকায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সিভিল সার্জন জানান, পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনবিহীন সব হাসপাতাল, ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। অভিযানের সময় ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলি সাদিক ও সাধারণ সম্পাদক বজলুর রহিম রিপন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বান্দরবানের নাক্ষুংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ 2 মাদক কারবারিকে আটক করা হয়েছে। গেল সন্ধ্যায় নাক্ষুংছড়ি উপজেলার সোনাইছড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ ইলিয়াস ও আবু কায়েস। পুলিশ জানায়, নাক্ষুংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে পুলিশ ফাঁড়ির চেকপোস্ট কাছাকাছি এলাকা থেকে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে 2টি
20টি প্যাকেটে ৩,৮০০ পিস ইয়াবাসহ 2 মাদক চোরা কারবারিকে আটক করা হয়। জন্মের আগেই মারা গেছেন পিতা, মমতাময়ী মাও শিকলবন্দি, আর অসুস্থ অবস্থায় রয়েছেন নানি। এমন পরিস্থিতিতে পরিবারের সম্পূর্ণ দায়িত্বভার নিতে হয়েছে শিশু রুবিনা আক্তারকে। তার সামান্য রোজগার আর অন্যের জমিতে আশ্রিতা হয়ে অনিশ্চিত জীবন যাপন করছে পরিবারটি। এই অবস্থায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুয়াকাটা সংবাদদাতা জসিম পারভেজের তথ্যচিত্র জানাচ্ছেন মৌসুমী রহমান। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দুর্গম হোসেনপুর গ্রামের এই ঝুপড়ি ঘরটিতে বসবাস করছে অসহায় শিশুকন্যা রুবিনা ও তার পরিবার। এই ঘরের কারো মুখেই নেই একটুকু হাসি। 11 বছর আগে পিতা শাহজাহান হাওলাদার সাগরে ইলিশ শিকারে গিয়ে নিরুদ্দেশ হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রুবিনার মা। এ অবস্থায় মাকে গাছের সঙ্গে শিকল বন্দি করে রেখে সাংসারিক কাজ ও সেবা করেন রুবিনা। অসুস্থ মা আর নানিকে নিয়ে দিনভর ভিক্ষা করে চলে পরিবারের আহার, চিকিৎসা এবং শিশুটির লেখাপড়া। ভিক্ষা করতে গেলে স্কুলে যাইতে পারি না, অনেক সময় আবার বাড়ি আইতে স্কুল দেয়, নানি রান্ধে না, এই সময় আমার রান্না লাগে। আমি জন্মের পর আমার বাবার দেখি নাই। এরা পরের জায়গায় থাকে, পরের জায়গা দিয়ে চলে। রুবিনা আমার স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী। এই এলাকার বিত্তবান মানুষ এবং বাংলাদেশ সরকারের যারা কর্মকর্তা আছেন তাদের সকলের সহযোগিতা করা দরকার। চিকিৎসক জানান উন্নত চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠতে পারেন রুবিনার মা। অন্যদিকে সরকারি জমি ও একটি বসত ঘর এবং রুবিনার শিক্ষা সহায়তা প্রদানে আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভালো মানসিক বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে আশা করা যায় উনি রোগ থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করতে সক্ষম হবে। তাকে আমরা একটা বাসগৃহ করে দিব অচিরেই, অভাবে যাতে তার পড়ালেখা নষ্ট না হয় সেজন্য আমরা তাকে, রুবিনাকে, যে 3 বছরের 3 ক্লাস 3-তে পড়ে মেয়েটা, তাকে আমরা শিক্ষাবৃত্তিরও আওতায় নিয়ে আসব। সমাজের বিত্তবান ও রাষ্ট্রের কর্ণধারদের সহযোগিতা অসহায় এই পরিবারটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে বলে প্রত্যাশা গ্রামবাসীর। মৌসুমী রহমান, RTV। চলতি মৌসুমে ফরিদপুরে আগাম জাতের মরিকাটা পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। 1 মাসের মধ্যেই এই পেঁয়াজ বাজারে উঠবে, এতে দাম কমবে বলে মনে করছেন কৃষকরা। তাই পেঁয়াজ বাজারে উঠলে আমদানি বন্ধ রাখার দাবি তাদের। ফরিদপুরের স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশে পেঁয়াজ উৎপাদনে প্রথম দিকে আছে ফরিদপুর জেলা। এই জেলায় মুড়িকাটা, হালি, দানা পেঁয়াজ চাষ হয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও বর্ষার পানি কমার সঙ্গে সঙ্গে চরাঞ্চলে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছেন কৃষকরা। জমির পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে পেঁয়াজ বাজারে তোলা সহ ভালো ফলনের আশা কৃষকদের। ভালো চাষ হয়েছে, অনেক পেঁয়াজ রসুন লাগাইতেছে। চাষের খারাপ হয় মোটামুটি ভালো হয়েছে। সরকার যেন আমাকে যে জিনিসটা খেয়াল রাখে, আমরা যেন দ্রুতভাবে এই জিনিসটা বাজারে নিয়ন্ত্রণ করতে পারি। চলতি বছর ফরিদপুরের 6,500 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খুব শীঘ্রই বাজারে এই পেঁয়াজ চলে আসবে। বাজারে এই মুড়িকাটা পেঁয়াজ পাওয়া গেলে পেঁয়াজের যে উচ্চ মূল্য আছে এটা স্বাভাবিকে নেমে আসবে। এতে আমাদের ভোক্তাগণও সুবিধা পাবেন, অন্যদিকে যারা আবাদ করছেন সেই কৃষক ভাইরাও ভালো দাম পাবেন। তৃণমূল পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতে নতুন পেঁয়াজ বাজারে উঠলে আমদানি বন্ধ রাখার দাবি কৃষকদের। ইন্ডিয়ান পেঁয়াজ সিজনের সময় যদি না আসে তাহলে আমরা আশা করি দাম পাবো। নাদিরা সুলতানা, RTV। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবে যাওয়ার পথে যাত্রীবাহী একটি লঞ্চের ডাকাতির ঘটনা ঘটেছে। এতে গেল রাতে MV মকবুল 2 লঞ্চটি চাঁদপুরের 7 নল ঘাটের কাছাকাছি পৌঁছালে স্পিড বোটে আসা 10 থেকে 12 জন ডাকাত লঞ্চে উঠে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার সহ যাত্রীদের সব মালামাল লুট করে তারা। পরে স্পিড বোটে পালিয়ে যায় ডাকাতরা। লঞ্চে চাকরিজীবীরা যাতায়াত করায় যাত্রীর সংখ্যা ছিল বেশি বলে জানায় লঞ্চের কর্মী সবুজ মিয়া। এ বিষয়ে গজারিয়া থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। প্রধানমন্ত্রীর চাচি বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা এবং বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময় দাদি শেখ রাজিয়া নাসিরের রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জেলা শহরের কোর্ট মসজিদে দোয়া অনুষ্ঠানে জেলা প্রশাসক মামুনুর রশিদ সহ স্থানীয় মানুষ অংশ নেন। জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে জেলার 3টি পৌরসভা ও 9 উপজেলার সব মসজিদেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।